Welcome to Language Hub. সালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের লেসন 3 অ্যাট এ রেলওয়ে স্টেশনটা পড়ব। দেখি শুরু করি। মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। আর সিটিং মানে হচ্ছে বসে থাকা। আমার বন্ধু সাজ্জাদ এবং আমি বসেছিলাম কোথায়? অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনে। এরপরে আমাদের যেটি ইম্পর্টেন্ট শব্দ একটু যদি খেয়াল করি, আই কেম টু সি হিম অফ। সি অফ মানে হচ্ছে বিদায় জানানো। তো কেম টু সি হিম অফ মানে কি? কেম টু সি হিম অফ মানে হচ্ছে বিদায় জানাতে যাওয়া বা বিদায় জানাতে গিয়েছিলাম, বা কাম থাকলে বিদায় জানাতে আসা। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ ইল্ডার সিস্টার্স হাউস। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা, সাজ্জাদ ঢাকা যাচ্ছিল টু হিজ ইল্ডার সিস্টার্স হাউস, তার বড় বোনের বাসায়। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড। এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। ক্রাউডেড মানে জনকীর্ণ, যেখানে অনেকগুলো মানুষ থাকে, জনগণের ভিড়। ইন দ্য স্টেশন, স্টেশনটি ছিল জনকীর্ণ বা মানুষে ভরপুর। দেয়ার ওয়াজ আ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার। লং লাইন মানে দীর্ঘ সারি। কার দীর্ঘ সারি? মানুষের দীর্ঘ সারি। কোথায় ছিল? অ্যাট দ্য টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারে মানুষের দীর্ঘ সারি ছিল। আ ওম্যান ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ। একজন মহিলা, স্ট্যান্ডিং মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা। কোথায়? লাইনে, টিকিট কাউন্টারের লাইনে হচ্ছে একজন মহিলা দাঁড়িয়ে ছিল। শি ওয়াজ হোল্ডিং আর হ্যান্ড, হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি। হোল্ড মানে হচ্ছে আমাদের ধরে রাখা। কিভাবে ধরেছিল? টাইটলি, সে তার সন্তানের হাত শক্তভাবে ধরেছিল। আ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ টকিং লাউডলি। একদল তরুণ যুবক, একদল যুবক ওয়াজ টকিং কথা বলতেছিল। কিভাবে কথা বলতেছিল? লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, চায়ের দোকানের সামনে চা পান করতেছিল এবং উচ্চ স্বরে কথা বলতেছিল। অ্যান ওল্ড কাপল ওয়াজ ট্রাইং, এক বৃদ্ধ যুগল ওয়াজ ট্রাইং চেষ্টা করতেছিল, টু ফাইন্ড খোঁজার। কি খোঁজার? আ কোয়াইট প্লেস। কোয়াইট মানে শান্ত, প্লেস মানে জায়গা, একটা শান্ত জায়গা। কি উদ্দেশ্যে? টু সিট ডাউন অ্যান্ড রেস্ট, বসে বিশ্রাম করার জন্য একটা শান্ত জায়গা খুঁজতেছিল। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু, বিশ্রাম অপেক্ষার যেই ঘরটা, সেই ঘরটাও আমাদের কি ছিল? ক্রাউডেড বা জনকীর্ণ ছিল। আই স আ ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি 3 হেভি সুটকেস। আমি একজন মানুষকে দেখলাম, হু ওয়াজ ট্রাইং টু ক্যারি, যে ট্রাই মানে চেষ্টা করা, ক্যারি মানে বহন করার, 3 হেভি সুটকেস তিনটা ভারী সুটকেস বহনের চেষ্টা করতেছিল। আ ইয়াং লেডি ওয়াজ সিটিং, একজন যুবতী মহিলা বসেছিল অন এ বেঞ্চ, একটা বেঞ্চিতে, উইথ হার লাগেজ অ্যাট ওয়ান কর্নার, তার লাগেজগুলো এক কর্নারে রাখে বেঞ্চে বসেছিল। হি ওয়াজ রিডিং আ ম্যাগাজিন, সে একটা ম্যাগাজিন পড়তেছিল। তো আমরা এইখান থেকে দেখলাম যে হচ্ছে স্টেশনের এনভায়রনমেন্টটা কি ছিল। মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নেয়ার আ নিউজ পেপার স্টল। আমার বন্ধু, মাই ফ্রেন্ড অ্যান্ড আই, নেয়ার স্টুড, স্ট্যান্ডের পাস্ট ফর্ম হচ্ছে আমাদের স্টুড মানে দাঁড়িয়েছিলাম, নেয়ার মানে পাশে, আর নিউজ পেপার স্টল একটা কাগজের, খবরের কাগজের দোকানের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে কি করতেছিলাম? টকিং কথা বলা, অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড মানে আশেপাশের মানুষদেরকে দেখতেছিলাম। তো আমরা এইখানে বুঝতে পারতেছি যে হচ্ছে ন্যারেটর এবং তার বন্ধু যদি বলে যে ন্যারেটর কি করতেছিল, এই লাইনে উত্তর হবে, এবং তার বন্ধু কি করতেছিল, উভয়ই এই লাইনেই উত্তর হবে। সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ, শীঘ্রই আমার বন্ধু ট্রেন স্টার্টেড শুরু করলো, লিভ মানে প্রস্থান করা শুরু করলো। অ্যাজ দ্য ট্রেন হুইসেল, যখনই ট্রেনের বাঁশি বেজে উঠলো, হি পিকড আপ হিজ সুটকেস, পিকড আপ মানে হচ্ছে তোলা, সে তার ব্যাগগুলা তুললো বা সুটকেস তুললো। উই সে গুড বাই টু ইচ আদার, ইচ আদার মানে একে অপরকে, যেহেতু দুইজন আছে এই জন্য একে অপরকে বোঝাইতে ইচ আদার হইছে। কি বলছে? বিদায় জানাইছে, গুড বাই বলে বিদায় জানাইছে। তো আমরা এই প্যাসেজটুকু পড়লে, যেটা একটা সব থেকে কনফিউজিং বিষয়, এই প্যাসেজের ন্যারেটর আসলে কে? এই প্যাসেজের ন্যারেটর হচ্ছে আমাদের আই। যেহেতু বলা আছে মাই ফ্রেন্ড সাজ্জাদ, সাজ্জাদ হচ্ছে আই এর বন্ধু, আর আই তাহলে কি? আই হচ্ছে সাজ্জাদের বন্ধু, এইভাবে আমরা বলতে পারি। দ্বিতীয়ত, এই পুরা প্যাসেজটা আমাদের যেটা শো করে সেটা হচ্ছে যে কোনো একটা পাবলিক প্লেসে আমরা ভিন্ন ধরনের মানুষকে দেখলে যেটা
দেখতে পারি যে আলাদা বয়সের আলাদা ব্যাকগ্রাউন্ডের মানুষ পাবলিক প্লেসে আসে, আলাদাভাবে রিয়্যাক্ট করে, ভিন্ন আচরণ করে। যাদের বয়স কম তারা হচ্ছে বেশি চার্মিং থাকে, যাদের বয়স বেশি তারা ক্যাজুয়াল থাকে, একটা ঠান্ডা পরিবেশ খুঁজে যেখানে চুপচাপ বসে থাকার জন্য। সবার নিজ নিজ দায়িত্ব এবং ব্যস্ততা থাকে। তো এবার নিচেরটা সলভ করি। যেমন দেখি A1 বলা আছে টক অ্যাবাউট হোয়াট স্পিকার স, আলোচনা করো হোয়াট স্পিকার বক্তা দেখেছিল অ্যান্ড ডিড অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, কি দেখেছিল এবং কি করেছিল এইটা আমাদের আলোচনা করতে হবে। ইউজ ইউর ওন ওয়ার্ডস, নিজের মতো করে। পরেরটা আমরা একটু দেখি, ম্যাচ আ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ আ ওয়ার্ড ইন কলাম বি দ্যাট হ্যাজ অপোজিট মিনিং। তার মানে কলাম এর শব্দগুলোকে কলাম বি এর শব্দের সঙ্গে মিলাইতে হবে বিপরীত অর্থ অনুযায়ী। যেমন আমরা এখানে যদি দেখি সি অফ মানে বিদায় জানানো, বিদায় জানানোর আমাদের বিপরীত শব্দ কি হইতে পারে? গ্রহণ করা, যেমন রিসিভ। লং মানে দীর্ঘ, এর বিপরীত কি হইতে পারে? ছোট, লং এর বিপরীত শর্ট। কোয়াইট মানে শান্ত, এইটার বিপরীত আমার কি হবে? বিজি। শান্ত বা নীরব, এটার বিপরীত হবে ব্যস্ত। হেভি মানে ভারী, হেভির বিপরীত, ভারীর বিপরীত হচ্ছে হালকা, হালকা মিন্স লাইট। পিক আপ মানে তোলা, আর ড্রপ মানে হচ্ছে ফেলে দেয়া। আচ্ছা, এরপরে A3 তে হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার বিলো, নিচের ছবিটা দেখো। টক অ্যাবাউট হোয়াট থিং ইউ সি অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং, তুমি কি দেখতেছো এবং এখানে কি ঘটতেছে। তো আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ স্টেশন থেকে বাইর হচ্ছে, কিছু মানুষ স্টেশনে ট্রেন ধরার জন্য যাচ্ছে, আর ট্রেনের ভিতরে কিছু মানুষ অপেক্ষা করতেছে একটা দাঁড়িয়ে থাকা ট্রেনে। তারপর A4 হচ্ছে আমাদের সাপোজ ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড বিলো, তুমি এই নিচের যে কোনো একটা জায়গায় গিয়েছিলে। ডিসক্রাইব হোয়াট ইউ স, হোয়াট ওয়্যার হ্যাপেনিং অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার, সেখানে কি দেখেছো, কি ঘটেছিল, অথবা তুমি কি করেছিলে এবং তুমি কি করেছিলে, এই সবগুলার ব্যাখ্যা করতে হবে আমাদের একটা প্যারাগ্রাফের মাধ্যমে বা লিস্ট করার মাধ্যমে। এই হচ্ছে আমাদের লেসন 3।